গুড মর্নিং। কেমন আছো সবাই? আবার তোমাদের সাথে চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। নতুন একটি দিন, নতুন একটি ক্লাস। জারণ বিজারণ তিনটা ক্লাস নিয়েছি, আজকে চতুর্থ ক্লাস। চেষ্টা করব আজকের ক্লাসে নতুন কয়েকটি বিক্রিয়া নিয়ে আলোচনা করতে। আজকেও বিক্রিয়া করাবো। আজকে চতুর্থ ক্লাসে বিক্রিয়া, এই চারটি বিক্রিয়া বা নতুন যে চারটি বিক্রিয়া করাবো, এই চারটি বিক্রিয়া দিয়ে তোমার বিক্রিয়া মোটামুটি শেষ হবে। তারপর আবার ম্যাথের যেতে হবে, ম্যাথ ক্লাস করতে হবে। ম্যাথগুলো যখন করাবো তখন চেষ্টা করব বিক্রিয়াগুলো এক লাইনে শেখানোর জন্য। আজকে আমরা যে বিক্রিয়াগুলো করব সেগুলো একটু ডিফারেন্ট টাইপের, একটু অন্যরকম। ওকে, চেষ্টা করব সহজভাবে বলার, সহজভাবে করার, হয়তোবা তোমরা বুঝতে পারবে। ওকে, চেষ্টা করি। শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম যে বিক্রিয়াটি, সে বিক্রিয়াটি হলো ম্যাঙ্গানিজ আয়ন প্লাস লেড ইক অক্সাইড। সেখান থেকে উৎপন্ন হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড, পানি আর লেড আয়ন। এখন এই বিক্রিয়ার জারক এবং বিজারক খুঁজে বের করার জন্য আমি কিন্তু পুরো বিক্রিয়াটির সম্পূর্ণ অংশই দিয়ে দিয়েছি। যা যা দরকার, যা যা বিক্রিয়া করবে, কী কী উৎপন্ন হবে, সবই দিয়ে দিয়েছি। এখন জারক এবং বিজারক খুঁজে বের করতে হবে। জারণ বিক্রিয়া কে দিবে সেটাও বের করতে হবে, এবং বিজারণ বিক্রিয়া কে দেবে সেটাও বের করতে হবে। আমরা যদি সেই কাজটি করতে পারি, মনে হয় আমরা খুব সহজেই বিক্রিয়াটা মিলাতে পারবো। একটু দেখো, এখানে ম্যাঙ্গানিজ এর জারণ মান Mn2+। আমি একটু নতুন ইট একটু নেই। ম্যাঙ্গানিজের জারণ মান Mn2+, আর এখানে যদি চিন্তা করি এই ম্যাঙ্গানিজের জারণ মান কত, Mn4+। তার মানে এই Mn2+ দুইটা ইলেকট্রন ত্যাগ করে Mn4+ তৈরি করেছে। তার মানে এই অংশটুকুর মধ্যে কি বিক্রিয়া হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। কেন? কারণ Mn2+ ইলেকট্রন ত্যাগ করে Mn4+ হয়েছে। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি PbO2 লেড, এই লেডের জারণ মান কত? 4+। আর এখানে লেডের জারণ মান 2+। তার মানে এ কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে? দুটো। 4+ মানে 4টা ঘাটতি আছে, আর Mn2+ তার মানে কি দুটো ঘাটতি আছে। সো ও ইলেকট্রন দুইটা গ্রহণ করবে, গ্রহণ করে Pb2+ তৈরি করবে। তার মানে ও কি বিক্রিয়া দিচ্ছে? বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কে দেয়? জারক দেয়। তার মানে এটা হলো জারক আর এটা হলো কি? বিজারক। তাই তো? আমার শর্তগুলো একটু মনে করি। আমাকে প্রথম যে কাজটা করতে হবে, জারক এবং বিজারক খুঁজে বের করতে হবে। করেছি। জারক কতটি ইলেকট্রন গ্রহণ করে এবং বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে তা জানতে হবে। এই যে বিজারক, সেই ইলেকট্রন ত্যাগ করে দুটো, আর জারক সেই ইলেকট্রন গ্রহণ করে দুটো। ওকে, জারকের অক্সিজেন পানি তৈরি করে, যে পানি তৈরি করছে। ওকে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বিক্রিয়াটা শুরু করি। জারণ অর্ধবিক্রিয়া ম্যাঙ্গানিজ দুইটি ইলেকট্রন ত্যাগ করে Mn2+ থেকে Mn4+ এ পরিণত হয়। তাই তো? ওকে, আচ্ছা, বিজারণ বিক্রিয়া কি? PbO2 লেড অক্সাইড ইক অক্সাইড সেই ইলেকট্রন ত্যাগ করে Pb2+ তো পরিণত হয়। তার মানে সেই ইলেকট্রন কয়টা গ্রহণ করলো? দুটো গ্রহণ করলো। আর এখানে অক্সিজেন কয়টা আছে? দুটো অক্সিজেন কয়টা পানি তৈরি করবে? দুইটা পানি তৈরি করবে। তাহলে আমার দুইটা পানির জন্য কয়টা হাইড্রোজেন লাগবে? কয়টা? 4টা হাইড্রোজেন। সো আমি এখানে 4 যোগ করে দিলাম। সো আমার মেন যৌগ PbO2 প্লাস 2 ইলেকট্রন প্লাস 4H প্লাস Pb2+ আর 2 অণু পানি। ওকে, ওকে, তাহলে আমাদের সম্পূর্ণ বিক্রিয়াটা শেষ হয়ে গেল। 8 নম্বর বিক্রিয়া। এটা কি হলো? ম্যাঙ্গানিজ 2+ প্লাস লেড অক্সাইড প্লাস 4 অণু, 4টা H+ আয়ন, ম্যাঙ্গানিজ 4+ লেড আয়ন আর কি? পানি। ওকে, এখন এই ম্যাঙ্গানিজ 4+টা কি উৎপন্ন করবে? ম্যাঙ্গানিজ অক্সাইড। এটা কি অক্সাইড?
MnO2 এখানে 2 হবে, 2 হবে। ওকে ওকে, তাহলে আমাদের এই জায়গাটুকু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 9 নম্বর বিক্রিয়াটায় যাব। 9 নম্বর বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা দেখলে সহজ মনে হলেও বিক্রিয়াটা কিন্তু খুবই জটিল একটা বিক্রিয়া। একটু দেখো, এখানে আছে সালফার। সালফারের জারণ মান কত? এখানে 0। কোন একটি মৌলের জারণ মান কত হয়? 0 হয়। তাহলে সালফারের জারণ মান যদি 0 হয়, আমি যদি ডান পক্ষটা দেখি, ডান পক্ষে আমি দেখতে পাচ্ছি সালফারের একই সাথে জারণ মান দুইটা, এখানে S2 মাইনাস আর S2O3, এটা থায়োসালফেট আয়ন। এর জারণ মান একটু হিসাব করো, এখানে আছে 2 মাইনাস, আমি যদি অক্সিজেন জারণ মান জানি, -2 যোগ বিয়োগ করলে ওর জারণ মানটা কত হয়? +2। তার মানে এই সালফারের একই সাথে জারণ এবং বিজারণ দুইটাই সংঘটিত হচ্ছে। ওকে, এই সালফারের জারণ এবং বিজারণ একই সাথে কী করতেছে? দুইটাই সংঘটিত হচ্ছে, তাই তো? একটু দেখো, আমি যদি এই অক্সিজেনের জারণ মান হিসাব করি, তুমি দেখো অক্সিজেন এখানে একটা মাইনাস আছে, তার মানে ওর যদি আমি ধরি জারণ মান কত বের করতে চাই, দেখো -2, আমার যে অক্সিজেন এইটাও কিন্তু -2 আকারেই আছে, তার মানে ওর কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পেরেছি? সো ওর একই সাথে জারণ ঘটবে, একই সাথে কি ঘটবে? বিজারণ ঘটবে। আচ্ছা, তাহলে আমি যদি এখন জারণ অর্ধ বিক্রিয়াটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার এখান থেকে এই জায়গাটুকু বানাতে হবে, এখান থেকে এই অংশটুকু বানাতে হবে। ওকে ওকে, তাহলে আমি এগুলা মুছে দিই, আমি সম্পূর্ণ অংশটা লিখি যে সালফার প্লাস হাইড্রোক্সাইড ইকুয়াল টু থায়োসালফেট আয়ন। আর হাইড্রোক্সাইড তো শুধুমাত্র হাইড্রোক্সাইড আকারে থাকে না, সে যখন ইলেকট্রন গ্রহণ করে বা কোনো কিছু চেঞ্জ হয়, তাহলে হাইড্রোক্সাইড থেকে পানি তৈরি হয়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, হাইড্রোক্সাইড থেকে কী তৈরি হবে? পানি তৈরি হবে। সো সালফার এখান থেকে এটা তৈরি হলো, তো তৈরি হলে ও ইলেকট্রন কয়টা ত্যাগ করবে? একটু দেখো তো, ওর জারণ মানটা কত? এখানে -2, 3 × 6, যোগ বিয়োগ করলে +4, একটা সালফারের না, দুইটা সালফারের 4, তার মানে একটা সালফারের কত হবে? একটা সালফারের হবে +2। ক্লিয়ার? একটা সালফারের +2, তার মানে দুইটা সালফারের কত? +4। সো এই সালফার, এখানে আমি যদি সমতা করি, দুইটা সালফার, তার মানে এখানে কত লিখতে হবে? 2 লিখতে হবে। আর দুইটা সালফার, যেহেতু একটা সালফারের জারণ মান +2 হলো, দুইটা সালফার +4, তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4টা ইলেকট্রন ত্যাগ করবে। আমরা কি এই লাইনটুকু বুঝতে পেরেছি? কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4টা ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে ও এই সালফার 4টি ইলেকট্রন ত্যাগ করে থায়োসালফেট আয়ন আর পানি তৈরি করে। এখন একটু দেখি যে আমার অক্সিজেন এখানে কয়টা আছে। অক্সিজেন আছে এখানে দেখো একটা, হাইড্রোজেন একটা, তার মানে আমার এখানে অক্সিজেন আছে 3টা, এখানে 3টা। সরি, আমি 3টা পানি তৈরি করব না কয়টা করব সেটা একটু দেখি। আমার এখানে 3টা আছে, আমি 3টা বানাবো আর পানি বানাবো। আমি একটু সমতাটা আমি একটু বুঝাই দিই। আমি 3টা বানাবো আর পানি, তার মানে আমার এখানে 4টা হয়ে গেল। কয়টা হয়ে গেল? 4টা। আমি যদি এখানে 2 দেই, তাহলে হাইড্রোজেন কয়টা লাগবে? 4টা। তার মানে আমি এখানে 4 দিলে হবে? মিলবে? আচ্ছা, আমি যদি এখন 3 দিই, 3 যদি দিই, তাহলে একটু চিন্তা করো, 3 × 6, তো 3টা অক্সিজেন, 6টা অক্সিজেন, তার মানে এখানে যদি 6 দেই, তাহলে আমার কোশ্চেনটা কি মিলে যাচ্ছে না? দেখো তো মিলেছে কিনা। এইখানে 3টা অক্সিজেন, আমি যদি এখানে 3 দিই, 3টা অক্সিজেন, মোট অক্সিজেন কয়টা হলো? 6টা অক্সিজেন হলো। তো 6টা অক্সিজেন আমি যদি এখানে 6 দিয়ে গুণ করি, তাহলেই খুব সুন্দরভাবে হাইড্রোক্সাইডটা মিলে যায়। বুঝতে পেরেছি? ওকে, তাহলে 2টা সালফার, 6টা হাইড্রোক্সাইড আয়ন আর 4টা ইলেকট্রন ত্যাগ করে উৎপন্ন হবে থায়োসালফেট আয়ন আর পানি। ওকে, এখন বিজারণ অর্ধ বিক্রিয়া। এই সালফারে কি করবে? ইলেকট্রন জারণ না বিজারণ কি করবে? গ্রহণ করবে। তা গ্রহণ করবে কয়টা? দেখো এই সালফার থেকে 2 মাইনাস হচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। ওকে, তাহলে মোট সালফার এখানে কয়টা? একটা সালফার 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। ওকে, আমার এখন একটু যদি বলি যে এটা সমীকরণ 1,
এটা সমীকরণ 2। তাহলে 1 নংকে কত দিয়ে গুণ করব? কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, 2 নংকে 2 দিয়ে গুণ করে পাই। কি পাবো? 2 সালফার প্লাস 6 হাইড্রোক্সাইড প্লাস 2 সালফার ইজ ইকুয়াল টু H2O3 2 মাইনাস 3 অণু পানি প্লাস 2 সালফার। দেখো আমি কোশ্চেনটা আরেকবার একটু বুঝাই দিই। 2 সালফার, এখান থেকে 2 সালফার, 6 হাইড্রোক্সাইড 6 হাইড্রোক্সাইড, আর একে আমি 2 দিয়ে গুণ করেছি 2। ওকে কিছু দিয়ে গুণ করে নেই, এটা আসলো, এটা যা ছিল তাই, থায়োসালফেট আয়ন যা ছিল তাই, পানি, আর একে 2 দিয়ে গুণ করে 2 সালফার। সো আমার এখানে 2 সালফার না 2 সালফাইড আয়ন, তার মানে আমি যোগ করি আমার মোট আসবে কয়টা? 4 সালফার প্লাস 6 হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু থায়োসালফেট আয়ন প্লাস 3 অণু পানি প্লাস 2টা সালফাইড আয়ন। এই পর্যন্তই করে দিলে আমার কোশ্চেনটা শেষ হয়ে যাবে। ওকে, আমাদের আবার একটু বলি, সালফার হাইড্রোক্সাইড, সালফাইড আয়ন আর থায়োসালফেট আয়ন, আমার এখন যদি সবগুলো যোগ করতে হয় কি করব? আগে আমি জারণ বিজারণ করব। আমি দেখতে পাচ্ছি একই সাথে ওর জারণ হচ্ছে, ওর আবার বিজারণও হচ্ছে। জারণ হচ্ছে, এখানে জারণ হচ্ছে, এখানে বিজারণ হচ্ছে। কারণ কীভাবে? ওর জারণমান +2 আর ওর জারণমান -2। তাহলে একই সাথে ইলেকট্রন সে গ্রহণও করতেছে, একই সাথে ইলেকট্রন সে ত্যাগও করতেছে। তাহলে যোগ এবং বিয়োগ যে করতেছে সেই অংশটা আমি যেহেতু জারণ বিক্রিয়া আগে লিখি, তো জারণ বিক্রিয়াটা আগে এখানে সুন্দরভাবে কমপ্লিট করে দিছি, আর এর পরের অংশে বিজারণ বিক্রিয়াটা কমপ্লিট করেছি, তারপর বাকি অংশটা করেছি। ওকে, আমরা এরপর যে বিক্রিয়াটায় যাব সেটা হলো এই বিক্রিয়া। দেখো এই পর্যন্ত বুঝেছো কি না? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তাই তো আমরা 3-4টা বিক্রিয়া করে আজকে ক্লাসটা শেষ করব। ওকে, পরের বিক্রিয়াটা একটু দেখি। 10 নম্বরের বিক্রিয়া। 10 নম্বরের বিক্রিয়ায় এটা হলো ক্লোরেট আয়ন। ক্লোরেট আয়ন এখান থেকে এই অংশটা তৈরি করতেছে। একটু দেখো, ClO3-, তার মানে এর জারণ মান যদি আমি কোশ্চেন করি, দেখো এখানে কি হবে? -2 × 3 প্লাস x ইকুয়াল টু -1। তাহলে এখানে কত আসতেছে? x ইকুয়াল টু +5। তার মানে ওর জারণ +5। এখান থেকে এই অংশটা তৈরি করতেছে +5 থেকে -1। তার মানে সে কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? +5 মানে 5টা ঘাটতি আছে, তো 5টা ঘাটতি থেকে একটা বেশি থাকবে। তার মানে কয়টা? 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। 6টা ইলেকট্রন যদি গ্রহণ করতে হয় এখান থেকে এটা, তো তার মানে এটা কি জারক না বিজারক? অবশ্যই জারক। আচ্ছা, এখন আমি যদি কোশ্চেন করি আয়োডাইড, এখানে ডান দিকে কিছু দেয় নেই। আয়োডাইড তোমরা সবাই জানো, পটাশিয়াম আয়োডাইড বা আয়োডাইড আয়ন থেকে আয়োডিন তৈরি হয়। কি তৈরি হয়? পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হয়। তাহলে সেই আয়োডিন I- থেকে আয়োডিন দেয় নেই, ডান দিকে দেয় নেই, তোমাদের এটা লিখতে হবে। তো মাইনাস থেকে কি উৎপন্ন হবে? আয়োডিন। এর জারণ মান 0। তো মাইনাস থেকে 0 হচ্ছে, তার মানে ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে। তার মানে সে কি? বিজারক। আর ও কি? জারক। যেহেতু জারক, এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের জন্য পানি দরকার, সেই পানির জন্য আমি কিছু সালফিউরিক অ্যাসিড দিয়ে রেখেছি। ওকে, আর ডান দিকে বাইসালফেট আয়ন দিয়েছে, তুমি যদি বাইসালফেট বেশি থাকে সেটা রেখে দিবা। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা শুরু করি বিক্রিয়াটা, একটু শুরু করি। দেখি বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া। দেখো, ক্লোরেট আয়ন ইলেকট্রন 6টা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো? ক্লোরাইড আয়ন আর পানি তৈরি করলো। তাহলে পানির জন্য আমার প্রয়োজনীয় হাইড্রোজেন কয়টা? 3 × 6টা। তাহলে আমাকে কী লিখতে হবে? 6H+ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছি? তো আমি যদি 6H+ দিয়ে দেই তাহলে আমার এই অংশটা হয়ে যাবে। এখন জারণার্ধ বিক্রিয়ার মধ্যে আয়োডাইড সে কী করতেছে? আয়োডিন তৈরি করতেছে। সে ইলেকট্রন ত্যাগ করে কয়টা? ইলেকট্রন ত্যাগ করে একটা। এটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এটা আমি মনে না রাখলেও পসিবল নেই, কারণ আমি এখান থেকে বুঝতে পারতেছি সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পেরেছি? সো আমার এখান থেকে উৎপন্ন হবে এই অংশটা। কারণ আমি যদি এটা যদি সমীকরণ 1 আর এটা যদি এটা সমীকরণ 2, এটা সমীকরণ 1,
তাহলে 1 নংকে আমার কত দিয়ে গুণ করব? কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। 2 নংকে আমার কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে। যোগ 2 × 6 করে পাই ClO3 minus 6H plus 6 iodide is equal to ClO3 minus Cl minus plus HSO4 minus তো বিক্রিয়া আমি তো এটা করব 3 অণু পানি 3 molecule of water প্লাস 3 অণু আয়োডিন আমার এই অংশটা তৈরি হয়, তাই তো। এখন আমি এই অংশটাকে কিসে কনভার্ট করব? সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করব। তাহলে সালফিউরিক অ্যাসিডে যদি কনভার্ট করি তাহলে আমার বাকি অংশটা মিলে যাবে। লিখে ফেলি ClO3 minus plus 3H2SO4 plus 6 iodide is equal to, ওকে আমি একটু এই জায়গাটা মুছে নিই। ওকে, তাহলে আমাদের এখন কি হলো, এই অংশটা ClO3 মাইনাস, আচ্ছা আমার যেহেতু ডান পক্ষে বাইসালফেট আয়ন আছে, তাই বাইসালফেট আয়নটাকে আমাকে রাখতে হবে, তাই সেই রাখার জন্য আমার এখানে একটু দেখি কতটুকু লিখতে হয়। H2SO4 প্লাস 6I মাইনাস, এখানে আমরা বা দিয়ে দিই, এখানে বা দিয়ে কমপ্লিট করি। Cl মাইনাস প্লাস 3 অণু পানি প্লাস 3 অণু আয়োডিন প্লাস সালফেট আয়ন। এখন যেহেতু 6টা হাইড্রোজেন আয়ন এখান থেকে ব্যবহৃত হয়ে গেছে, তাহলে আমি যদি সমতার চিহ্নিত করতে চাই তাহলে এখানে আমি কি করব, আমি এখানে 6 লিখে দেবো। তাই 6 যদি লিখি, দেখো হিসাবের সুবিধার জন্য আমার এখানে 6, 6 দুগুণে 12টা, আমার এখানে ইউজ হয়েছে কয়টা? 6টা। তাহলে আমি এখানে 3, আচ্ছা 3 না, এখানে তাহলে কত হবে? 6। ওকে, 6টা বাইসালফেট আয়ন লেখা যাবে। এটা হলো আমার আলটিমেট রিয়াকশন। বুঝতে পেরেছি পুরো অংশটা? আমার এখানে পানি উৎপন্ন হবে, আয়োডিন উৎপন্ন হবে, আর বাইসালফেট আয়নও তৈরি হবে, যেহেতু বিক্রিয়ায় বলছে বাইসালফেট আয়ন থাকে। অ্যাকচুয়ালি আমি যে অ্যাসিডগুলো দিব সেই অ্যাসিডগুলো H+ ত্যাগ করার পর বাইসালফেট আয়ন আকারেই থাকে। যেহেতু বাইসালফেট আয়ন আকারে থেকে যাবে, সো আমার অংশটায় আমার বিক্রিয়া কোনো প্রবলেম হয় না, কারণ এটা তো মিডিয়াতে আমি তো আর বলতে পারবো না যে অতটুকুই অ্যাসিড রেখেছি বা 2 অণুই দিয়েছি, 3 অণুই দিয়েছি। এটা মিডিয়া, সে অনেক বেশি পরিমাণে থাকবে। ওকে, আমরা এখন লাস্ট যে বিক্রিয়াটা করব সেই বিক্রিয়াটা হলো সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। এটা আজকের লাস্ট বিক্রিয়া। আমরা নতুন যে বিক্রিয়াটা করতেছি সেটা হলো রেডক্স বিক্রিয়া। এটা হলো 11 নম্বর বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া। রেডক্সটা এতক্ষণ তো রেডক্স বিক্রিয়া করেছি। এটা হলো সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের বিক্রিয়া। এটা পরে আরেকবার আমি শিখাবো, সেটা হলো আয়োডোমিথি আয়োডিমিথির মধ্যে, কিন্তু এটা নর্মালেও আসে পরীক্ষায়, এজন্য এখনই করে দিচ্ছি। এখন এই বিক্রিয়াটায় তোমাকে জানতে হবে যে এই যে সোডিয়াম থায়োসালফেট, সেই সোডিয়াম থায়োসালফেট থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি হয়। আমি পড়ানোর সময় বলেছিলাম লাস্টে, বিজারকের মধ্যে সবার লাস্টে দিয়েছিলাম, সোডিয়াম থায়োসালফেট থেকে উৎপন্ন হয় কি? সোডিয়াম টেট্রাথায়োনেট। এটা কিন্তু আমাদের মোটামুটিভাবে মুখস্থ রাখতে হয়। আর এটা হয় দর্শক আয়ন। যে দর্শক আয়ন যদি থাকে, দর্শক আয়ন বাদ দিয়ে লিখতে হয়। আমি লিখি তাহলে জারণ
অর্ধ বিক্রিয়া, যার অর্ধ বিক্রিয়া কী হবে H2O3 এখান থেকে উৎপন্ন হবে। আগে কিন্তু আমাদের এটা মুখস্থ রাখতে হবে কি সোডিয়াম টেট্রাথায়োনেট মানে টেট্রাথায়োনেট আয়ন H4O6 এটা উৎপন্ন হয়। এখন একটু হিসাব যদি করো, ওর জার্মান +2 ওর জার্মান +2.5, তার মানে একটা সালফারের, তার মানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে 0.5 মোল ইলেকট্রন। ওকে, 0.5 মোল একটা সালফার ত্যাগ করে, তাহলে দুইটা সালফার কতটুকু ত্যাগ করবে 1 মোল ইলেকট্রন। আমরা কি লাইনটুকু বুঝেছি? আবার একটু বলি, একটা সালফার দেখো, একটা সালফার জার্মান কত +2, আর এখানে একটা সালফার জার্মান কত 2.5। আবার তোমরা এখানে একটু কনফিউশনে পড়বা, এটা কীভাবে 2.5 হলো। ধরি এর মান হলো x, তাই 4x প্লাস -2 × 6 = -2, তাহলে হিসাব করো, বা 4x = 10, তো সুতরাং x = 2.5 প্লাস, জার্মান বিজয়ের আগে প্লাস সাইন দিতে হয়। ওকে, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি x = 2.5। ওকে, তার মানে এর আছে +2 আর এটা কত হবে 2.5। যদি 2.5 হয় তাহলে জারণ মানের পরিবর্তন কতটুকু, +2 থেকে 2.5 মানে 0.5 ইলেকট্রন পরিবর্তন হয়েছে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো দুইটা সালফারের মধ্যে একটা সালফার একটা ইলেকট্রন গ্রহণ করে, বাকি সালফারটা একটা ইলেকট্রন ত্যাগ করে, বাকি সালফারটা কোনো ইলেকট্রন ত্যাগ করে না। বাইরের থেকে দেখে তো এই জিনিসটা বোঝা পসিবল না, সেজন্য বলা হয় যে ওর দুজনে মিলে একটা ত্যাগ করেছে। বুঝতে পেরেছি বিষয়টা? কারণ ইলেকট্রনের ভগ্নাংশ কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ইলেকট্রনের ভগ্নাংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সো এখন যদি কোশ্চেন হয় স্যার আপনি লিখলেন 2.5, তার মানে 0.5, অ্যাকচুয়ালি 0.5 না, একটা সালফার একটি ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু বাকি সালফারটা কী করে না, কোনো ইলেকট্রন ত্যাগ করে না। বুঝতে পেরেছি? যেহেতু একটা সালফার একটা ত্যাগ করে, বাকি সালফারটা করে না, সো দুইজনে মিলে কয়টা করতেছে, একটা করতেছে। তাহলে আমি যদি লিখতে চাই কয়টা লিখব, দুইটা সালফার মিলে একটা ত্যাগ করতেছে। এখন একটু আরেকটা জিনিস দেখতে হবে তোমাকে, যে আমার ডান দিকে সালফার কয়টা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে থায়োসালফেট থেকে টেট্রাথায়োনেট উৎপন্ন হয়। থায়োসালফেট থেকে কী উৎপন্ন হয়, টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। ওকে, তার মানে এখানে সালফার দুইটা, এখানে কয়টা, তো আমাকে সমতা করতে হবে, এখানে কত দিয়ে গুণ করতে হবে, এইখানেই সমতা করতে হবে 2 দিয়ে। তাহলে এখানে সালফার দুইটা হয়ে গেছে, 2 দ্বিগুণে 4টা, 4টা সালফার কয়টা ত্যাগ করবে, 2টা ত্যাগ করবে। তাহলে আমার এই অংশটুকু কমপ্লিট, সমীকরণ 1। এখন আমরা লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, আয়োডিন। আয়োডিন কী করবে, আয়োডাইড তৈরি করবে। তাহলে কয়টা আয়োডাইড, 2টা আয়োডাইড। তাহলে এখান থেকে এটা তৈরি করার জন্য কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 2টা ইলেকট্রন। একটা আয়োডিন একটা ত্যাগ গ্রহণ করে, তো 2টা আয়োডিন কয়টা গ্রহণ করবে, 2টা, সেজন্য 2। সমীকরণ 2। এখন দেখো 2টা ত্যাগ করছে, 2টা গ্রহণ করতেছে, সো দুই ক্ষেত্রে আয়োডিনের ইলেকট্রনের সংখ্যা সমান। দুই ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কি সমান, যেহেতু দুই ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা সমান, তাই আমি বলতে পারবো আমার এখানে কোনো কিছু দিয়ে মানে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না, আমি সে জাস্ট যোগ করে দিলেই হবে। তাই 1 + 2 করে পাই, কি লিখব, 2H2O3 প্লাস আয়োডিন = H4O6 + 2 আয়োডাইড। এখন যদি দর্শক আয়ন যোগ করি, যোগ করে দর্শক আয়ন যোগ করলে আমরা কি লিখতে পারবো, আমাদের যৌগটা কি ছিল, সোডিয়াম থায়োসালফেট। তাহলে আমি সোডিয়াম থায়োসালফেট লিখে ফেলি, Na2H2O3 2 অণু প্লাস আয়োডিন, সেখান থেকে উৎপন্ন হবে টেট্রাথায়োনেট, এখানে 2-, এটা কিন্তু পুরাটার উপরে, Na2S4O6 + 2NaI। দেখো আমার এখানে আয়োডাইড ছিল, তার 2টা সোডিয়াম, এখানে 2টা সোডিয়াম এক্সট্রা রয়ে গেছে, 2Na2, 2টা সোডিয়াম যদি রয়ে যায় তাহলে এখানে মোট সোডিয়াম কয়টা, 4টা, 4টা সোডিয়াম আমার এখানে সমতা করতে হবে। সো এই অংশটা এইভাবে কমপ্লিট হলো। আমরা আবার প্রথম থেকে দেখি,
সোডিয়াম থাইসালফেট প্লাস আয়োডিন রেডক্স বিক্রিয়াটি সমতা করতে হবে। এখানে জারণ বিক্রিয়া দিবে ও আর বিজন বিক্রিয়া দিবে ও ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ত্যাগ করে সোডিয়াম টেট্রাথায়োনেট বা টেট্রাথায়োনেট আয়ন তৈরি করবে, আর ও ইলেকট্রন গ্রহণ করবে দুইটা আয়োডাইড আয়ন তৈরি করবে। সো ওই অংশটা আমি যোগ করলাম বিয়োগ করলাম, যেহেতু ইলেকট্রনের সংখ্যা সমান তার মানে দুইটা নর্মাল যোগ করে দিলেই ইলেকট্রন দ্বয়ে কাটাকাটি চলে যাবে, আর কাটাকাটি চলে গেলে বাকি অংশটা আমরা এখানে পাচ্ছি। যেহেতু এখানে এই যে জারক তার কোনো অক্সিজেন নাই, তাই এখানে আমি কোনো মিডিয়া অ্যাসিডীয় মিডিয়া এরকম কিছু দিব না, ওকে। আর এখানে কোনো পানীয় তৈরি হবে না। আচ্ছা, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। পরীক্ষায় তোমাদের এই বিক্রিয়া থেকে অনেক টেস্ট পেপারে অনেকগুলো কোশ্চেন তোমরা দেখতে পাবা এই বিক্রিয়া থেকে। এটা থেকে একটা সৃজনশীল কোশ্চেন হয়। সো তোমাদের উচিত বিক্রিয়াটা ভালো করে পড়া। আমি 11টা বিক্রিয়া করালাম, 11টা বিক্রিয়া তোমরা যদি ভালো করে করো, ভালো করে বারবার প্র্যাকটিস করো, মনে হয় তোমরা অনেক কিছু শেষ করতে পারবা। বুঝতে পেরেছ? ওকে, তোমাদের এখন উচিত বাসায় বেশি করে পড়াশোনা করা। পড়াশোনার বাদে তো আর কোনো কাজ নেই। বেশি করে পড়াশোনা করা, বেশি বেশি করে শেখা, বেশি বেশি করে প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। আমাদের অধ্যায় 3টা শেষ হয়ে গেলে আমরা অধ্যায় 4 শুরু করব, অথবা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব, 2ও হতে পারে। এখন আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বের হতে হবে, কিন্তু বের না হওয়া পর্যন্ত আমাদের এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করতেছি। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। ওকে, আজকের SWগুলো করে রাখবা। এগুলো হলো তোমাদের বাসার কাজ। সবগুলো সমাধান করে আমাকে কমেন্ট বক্সে জানাও।